সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আজকে এমন একজন পেশেন্টকে দেখতে পাচ্ছেন। আমরা তার আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব। সামনের দিকে 2000 গ্রাফট সার্জারি করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, দেখেন এখানে ছোট ছোট চুলের অভাব নাই, যেটা মেন হলো রুট আছে। তারপর এখানে দেখেন এখানে রুট আছে। উনি বলেছে পুরা মাথায় করে দেন এইভাবে। তো আমরা বলছি না, এগুলাতে সার্জারি করার কোনো দরকারই নাই। যাদের এরকম কন্ডিশন, দেখেন এরকম কিন্তু ট্রিটমেন্ট নিলে এই চুলগুলা ঘন হয়ে যাবে। এখন উনি রিকোয়েস্ট করেছে আমাদের সামনে করে দেন। ঠিক আছে, আমরা রাজি হয়েছি। সামনে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে একটা হেয়ার লাইন আঁকছি, যেখানে 2000 গ্রাফট সার্জারি করব। তারপর চুলের উপরে করব না, আমরা যতটুকু পারি ডেনসিটি এই দুই কোনায় দিব। আর এখানে প্রথমে আমরা ওনাকে এটা এঁকে দিয়েছিলাম, এটাকে বলে টেম্পেল। তো এটা করলে গ্রাফ বেশি লাগবে, তো আমরা তাই এটা করব না, আমরা 2000 গ্রাফটি সার্জারি করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওনার চেহারাটা পরিবর্তন করা। কিন্তু একটা জিনিস দেখবেন, আমরা যদি এই চুলের উপরে একটা চুলের উপরে আর একটা চুল লাগাই, মানে গ্রাফ লাগাই, তাহলে কিন্তু এই চুলগুলো নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আমরা এই জায়গাটা সার্জারি করব না। বেসিক্যালি এই জায়গাটা যে ট্রিটমেন্টগুলো নিলে, ওনাকে যে আমরা ওষুধগুলো দিব, এগুলা দিলে কিন্তু এই জায়গাটা ইনশাল্লাহ ঘন হয়ে যাবে। শুধু আমরা সামনে লাগিয়ে দিলাম আর বাকিগুলা পাতলা থাকবে তা না। আমরা এই চুলের জন্য ওনাকে অবশ্যই ট্রিটমেন্ট দিব, যাতে এগুলো ঘন হয়। তো ভাই, আসসালামু আলাইকুম। কতদিন থেকে আমাদের ভিডিওগুলো দেখতে, যে বাসা কোথায় আপনার? বাসা হচ্ছে আমার ময়মনসিং। ভিডিও ভাই দেখা শুরু হয়েছে ভাই করোনার অনেক আগে থেকে, তখন থেকেই চুল পড়া শুরু হয়েছে আর কি। মোটামুটি তখন ভয়ে ছিলাম তো অবশ্যই। পরে যখন আপনার দেখলাম ট্রান্সপ্লান্ট বাংলাদেশে অ্যাভেলেবল, এরপর আপনার ভিডিওগুলো পাইলাম যে খুব মানে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে করা যেতেছে, রেজাল্ট ভালো আসতেছে। জি। এরপর থেকে আমি টেনশনটা করতেছি না। বাট এই যে করোনাকালীন সময় থেকে চুল যে পড়া শুরু হলো, তখন চিকিৎসাটা নেন নাই কেন? এটা নেওয়া হয়নি ভাই, এটা আসলে ভুল করা হয়েছে। জি, মানে এই জিনিসটা তো ভুল করতেছেন, যে আগে থেকে যদি আপনি ট্রিটমেন্টটা ওই সময় নিতেন যখন চুল পড়তেছে, সেক্ষেত্রে কিন্তু এই চুল মানে আপনার এত বড় টাক হতো না। এই জিনিসটা বুঝতেছেন আপনি? জি জি ভাই, এটা বুঝতেছি। তো আপনাকে আজকে আমরা এখানে 2000 গ্রাফট সার্জারি করে দিচ্ছি, ঠিক আছে? এই জায়গাটা রিকোয়েস্টে তো আমরা 2000 করে দিচ্ছি। অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে, এদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন অ্যাকচুয়ালি? ওদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে, প্রথমত হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে ভালো মানে এটা চিকিৎসা আছে, এই জায়গায় খুব ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়। আর একটা হচ্ছে যদি আগে থেকে চিকিৎসাটা নেওয়া যায় তাহলে এটা খুব ভালো হয় আর কি। জি জি, মানে যখন স্টার্টিং হয়েছে। জি। সো বন্ধুরা, আপনারা আজকে এই ভিডিওতে দেখতে পেলেন, যদি উনি বললো আগে থেকে যদি চিকিৎসাটা নেওয়া যায়, কেননা রোগটা যখন শুরু তখন যদি আমরা চিকিৎসাটা করি, তখন কিন্তু এত বড় কভার বা টাক হতো না। তারপর ওনার রুট আছে, দেখেন ছোট ছোট রুট। উনি যদি ওষুধ খায়, চুল পুরাটা ঘন হয়ে যাবে, এটার গ্যারান্টি। কেননা আমরা যে ট্রিটমেন্টগুলো দিব, সেই চুলের অবশ্যই ঘন হবে। তো আমরা দুই কোনায় সার্জারি করে দিচ্ছি। এনার আজকে এই জায়গাটুক থেকে আপনার যে মার্কিং করা এরিয়া দেখতে পাচ্ছেন, আমরা এই জায়গাটা ওনার সার্জারি করে দিব ইনশাল্লাহ। এই চুলগুলা বর্তমান যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, এই চুলগুলো ওষুধ দিলে বর্তমানে যে অবস্থা অনেকটা ঘন হয়ে যাবে। সো বন্ধুরা, আমরা যদি ডোনার এরিয়াটা দেখাই, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের যে হলো পেশেন্ট। তো ওনার ডোনার এরিয়া মাশাআল্লাহ, যেহেতু অল্প বয়স, মানে অত শক্ত না, তারপরেও মোটামুটি চুল আছে। ওনার ফেসটা পুরো পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই চুলগুলা খুবই দুর্বল, খুবই দুর্বল, মানে হালকা করে ছোঁয়া লাগলে চুল পড়ে যাচ্ছে। তার মানে কি, এই চুলগুলা তো চিকিৎসা ওনার নীতি হবে। আমরা তো এখানে না হয় করে দিলাম, দুই কোনায় এখানে না করে দিই, এই চুলগুলা তো ওনার ট্রিটমেন্ট নিয়ে অবশ্যই ঘন করতে হবে। তো বন্ধুরা, এই চুলের যে যাতে এগুলা না পড়ে বা এগুলা আরো ঘন হয় বা এর থেকে মোটা হয়, মজবুত হয়, এর জন্য আমরা অবশ্যই ট্রিটমেন্ট নিব। সো ভাই, এই যে আজকে সার্জারি করতে আসছেন, যে আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? অনুভূতি ভাই খুবই ভালো। মানে বুঝতেছি যে সামনে তো একটা বিরাট পরিবর্তন আসবে, চেহারা পরিবর্তন আসবে, কনফিডেন্স আসবে। যদি আপনি আমাদের কথা মতো ট্রিটমেন্ট নেন, তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। ওই জন্য আমি পুরোপুরি ডিটারমাইন্ড, ইনশাআল্লাহ অবশ্যই আছি, সাথে আছি। আচ্ছা আচ্ছা। তো হেয়ার পড়ে গেছে অল্প বয়সে, যে একটা বলনেস হয়ে গেছে সামনের দিকে, এটা কতটুকু পেন দিয়েছে আপনার লাইফে? পেইন, হ্যাঁ এটা পেইন ভাই ভালোই দিছে। মানে কনফিডেন্সের একটা ঘাটতি আসছে। তারপরে আমি ট্রাই করতাম কনফিডেন্স ধরে রাখতে, কিন্তু সবসময় তো আসলে ফাইট করা পসিবল হয় না নিজের সাথে। আচ্ছা আচ্ছা। তো এই জন্য ভাই কনফিডেন্সটা যাতে পুরোপুরি গেইন করতে পারি, এই জন্য আসা। ওকে, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার যখন রেজাল্ট আসবে আমরা অবশ্যই রিভিউ শো করবো। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এনার এই দুই কোনায় থেকে আমরা আজকে সার্জারি করে দিই সামনের ঠিক। আর বাকিগুলা যে পাতলা, এই দেখেন ওনার কিন্তু এই পর্যন্ত দেখা যাচ্ছে তালু। এখানে কোনো সার্জারি দরকার নেই। একটা রুটের উপরে গ্রাফ বসলে কিন্তু চুল পড়ে যাবে, এটাও ক্ষতি হবে, ওইটাও ক্ষতি হবে। এর জন্য আমরা এই চুলের জন্য ওনাকে ট্রিটমেন্ট দিব, যাতে এগুলাও ঘন হয়ে যায়। সো বন্ধুরা, এই পর্যন্ত, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।